আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১টি বছর পার হয়ে গেল। প্রাপ্তি অপ্রাপ্তি, চাওয়া পাওয়া কিংবা মানুষের প্রত্যাশা সব কিছু মিলে এখন জনগণ কী পেয়েছে, বাংলাদেশ কী পেয়েছে সেটি নিয়ে আলোচনা নাই বা করলাম। তবে যে আশার আলো এখন একটুখানি দেখা যাচ্ছে সেটি হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত ৫ই আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। সেদিন যদিও তারা জুলাই সনদ ঘোষণা করেছে, দুটি বিষয় একদিকে রাজনৈতিক দলগুলোর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তখনকার সেই সময়ের আন্দোলন যারা করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন বা এনসিপি, যারাই এই আন্দোলনের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিল, তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক বটে। কিন্তু জানি না এই জুলাই সনদ বাস্তবিক পক্ষে কতটুকু কার্যকর হবে এবং সেটা বাস্তবায়ন সম্ভব হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। কারণ যে জুলাই অভ্যুত্থান হয়েছে, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, যেখানে সমস্ত রাজনৈতিক দল, ইসলামিক দলগুলো সমর্থন দিয়েছিল, সেই জুলাই সনদ এখন অনেকটা বিতর্কের মুখে পড়ে গেছে। তার অন্যতম কারণ তাদের কর্মকাণ্ড, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের আচার আচরণ, চালচলন, যে কারণে অনেক সমন্বয়কারী নিজেদের সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন, নিজেরা সরে যাচ্ছেন এবং প্রচুর সমালোচনা তারা ইতিমধ্যে অর্জন করে ফেলেছেন। যে কারণে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে, তখন এই জুলাই সনদের আসলে কোনো চিহ্ন থাকবে কিনা সেটা এখন দেখার বিষয়। কারণ এখন বিএনপি হয়তো বড় দল, তারা এখন ক্ষমতার চিন্তা চেতনায় অনেক কিছুই সমর্থন দিচ্ছে। যখন তারা ক্ষমতাবান হবেন বা ক্ষমতাসীন হবেন, তখন সেগুলো বাস্তবায়ন আদৌ করবেন কিনা সেটা বড় সন্দেহ রয়ে যায়। কারণ বিএনপি জানে, ভালো করে জানে যে জুলাই আন্দোলনের নামে বা পরবর্তীতে সময়ে বাংলাদেশে যা কিছু ঘটেছে সেগুলো কিন্তু প্রচুর সমালোচনার যোগ্য কাজ হয়েছে। সেগুলো বিস্তারিত নাইবা বললাম, অনেক ভিডিওতে বলেছিলাম সেগুলো নিয়ে। তো বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে সেটার বাস্তবায়ন আসলে আদৌ করবে কিনা সেটাই এখন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে, এই জুলাই সনদ যত কিছুই তারা করুক, এগুলো তুমুলেই উড়ে যাবে। তার কারণ আওয়ামী লীগ জানে, বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থক সবাই জানে যে জুলাই অভ্যুত্থানে কী হয়েছিল, কারা কী করেছিল, কেন হয়েছিল, কী কারণে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ বা দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। সেসব বিষয় আওয়ামী লীগের নেতাকর্মী সবাই ভালো জানে। দেশের মানুষও এখন বুঝতে পারছে আসলে ঘটনাটা কী ছিল। মেটিকুলাস ডিজাইনের যে অংশ ছিল, সেটির পরবর্তীতেই এসে সেটি রিসেট বাটনে পরিণত করার জন্য 1971 মুছে ফেলার যে অপচেষ্টা, সেটি মানুষ এখন ধীরে ধীরে বুঝতে পারছে যে আসল লক্ষ্য উদ্দেশ্য কী ছিল। আওয়ামী লীগ সেখানে একটা উপলক্ষ ছিল, যেটা আগেই বলেছি। যাই হোক, এখন যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো নির্বাচন। নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ বা নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। হয়তো নির্বাচন কমিশন তাদের সুবিধামতো একটি তারিখ ঘোষণা করবেন। তো নির্বাচনটি আসলে কেমন হবে, কীরকম হবে সেটা নিয়ে এখন তুমুল আলোচনা চলছে, সমালোচনা চলছে। এখানে যেহেতু আওয়ামী লীগ আপাতত নির্বাচনী মাঠে নেই, সেখানে বিএনপির সাথে ইসলামিক দলগুলোর সাথে এখন দূরত্ব সৃষ্টি হচ্ছে। কেউ কেউ নির্বাচন না করার পক্ষে এবং বিভিন্ন অজুহাত খুঁজছেন নির্বাচন না করার জন্য। পক্ষান্তরে বিএনপি এখন খুশিতে আত্মাভারা হয়ে যাচ্ছেন। তারা নির্বাচন যদি হয়, আওয়ামী লীগ যদি না থাকে, তারাই সম্ভাব্য ক্ষমতা হওয়ার অধিষ্ঠিত হবেন, সেটার ভেবে তারা হয়তো একটু পুলকিত হচ্ছেন। কিন্তু কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় সেটা একটা বড় বিষয়। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। রাজনীতিতে অতীতেও আমরা বিভিন্ন রাজনৈতিক দলের ঘোর বিরোধী পক্ষের সাথে ঐক্য দেখেছি। সেটা যে সামনে হবে না সেটাও এখন বলা যাচ্ছে না।
আর যে জিনিসটি বেশি আলোচিত সেটি হচ্ছে আরপি কেন্দ্রিক নির্বাচন, যেটা একটা প্রচেষ্টা হচ্ছে, অনেকে চাচ্ছে আরপির মাধ্যমে নির্বাচন হোক, সেটি কিন্তু বিএনপিও খুব ভালোভাবে নিচ্ছে না, বা বড় বড় রাজনৈতিক দলগুলো সেটা ভালোভাবে নিচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আরপির মাধ্যমে যদি নির্বাচন হয় বা আসন বন্টন হয়, সেটা কিন্তু রাজনীতির জন্য বড় ভুল হবে। বিএনপি যদি সেইটাতে সায় দেয়, সেটাতে যদি তারা সমর্থন করে, তাদের জন্য এটি ক্ষতির কারণ হতে পারে। তাদের জন্য ক্ষতির কারণ তো বটেই, পুরো দেশের জন্য এটি বড় অমঙ্গল বয়ে আনতে পারে। কারণ যারা এখন নির্বাচনে একটি সিট ভালো করে একটি মেম্বার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না, তারা এমপি মন্ত্রী হওয়ার যে স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হবে, বিএনপি কী করে না করে, সেটা একটা দেখার বিষয়। তবে আমি মনে করি যে আরপি পদ্ধতির নির্বাচন হওয়াটা সমীচীন হবে না। কারণ রাজনৈতিক দলগুলো তারা ভোটের মাধ্যমে নির্বাচনে অভ্যস্ত, এবং সেটাই আমাদের দেখার মুখে সুন্দর বিষয় বলে মনে হয়, যদিও নির্বাচনটা সুষ্ঠু সুন্দর পরিবেশে হয়। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেমন হবে না হবে সেটা অতীত বলেছি, আর বলতে চাই না। সেটা ভালো হবে না, সেটা আবারও বলছি যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করাটা সমীচীন হবে। দীর্ঘদিন ধরে বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল বলে আসছিল আওয়ামী লীগ নির্বাচন করলে 10টা আসনও পাবে না, বা 95% তাদের সমর্থন রয়েছে। তাহলে সেটা প্রমাণ করার সুযোগ এখনই। এনসিপি অনেক কথা বলছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে একেবারে রব তুলেছে, স্বৈরাচার ফ্যাসিস্ট, সকাল বিকাল সন্ধ্যা, এগুলো করতে করতে তার 1 বছর পার করে দিয়েছে। এখন একটি সত্যিকার অর্থে, আবারও বলছি, সত্যিকার অর্থে এখন কিন্তু সুন্দর একটা সময় ছিল সবাই মিলে নির্বাচন করার। আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, অপরাধী ছিল, তাদের বিচার হোক, সেটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত, আবারও বলছি। কারণ তাদের 35-40% ভোট রয়েছে, সেটি আমার মনে হয় সেটা অনেক বেড়ে গেছে। সেটা বাড়ার কারণ বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড। মানুষ যে আগে যে একটা শান্তি স্থিতিশীল পরিস্থিতি ছিল, সেটা এখন নেই, সেটা তারা বুঝতে পারছে, এবং আওয়ামী লীগের হাতে তারা ভালো ছিল, এই কথাটা বারবার বলছে। সেজন্য প্রত্যাশা থাকবে, দাবি থাকবে, দেশের সুস্থ সুন্দর পরিবেশের স্বার্থে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করাটা যৌক্তিক এবং সময়ের দাবি। কারণ এখন যে একটা পরিবেশ বিস্তার করছে, এখন যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগকে নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রচার অপপ্রচার আওয়ামী লীগকে দোষারোপ করা হয়েছে। তো নির্বাচন যখন এখন সুযোগ হয়েছে, সবাই মিলে, আওয়ামী লীগ ছাড়া এখন তো দেশের অন্যান্য রাজনৈতিক দল সবাই এখন রাজনীতি করছে, সমানভাবে বক্তব্য বিবৃতি দেওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এখন তারা মিলে যদি একটা সুন্দর পরিবেশ তৈরি করে আওয়ামী লীগের সহ নির্বাচন করতে পারে, তাহলে দেশের জন্য মঙ্গল হবে। তারা নিজেরাই যেহেতু বলছে আওয়ামী লীগ ক্ষমতায় কখন আসতে পারবে না, তাদের 90-80% সমর্থন রয়েছে, সেক্ষেত্রে আওয়ামী লীগকে তো সুযোগ দেওয়াটা কোনো বিষয় না। সেখানে যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া না হয়, তাহলে কিন্তু দেশের ভবিষ্যতের জন্য আবারও একটি অশনি সংকেত রয়ে যাবে। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম একটি দল, অন্যতম একটি বড় দল, তাদেরকে ছাড়া নির্বাচন রাখলে সেই প্রশ্ন সবসময় থেকে যাবে। সেজন্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা হয়তো ভালো বিবেচনা করবেন। যে কথাটা বলতে চেয়েছিলাম, আরপি পদ্ধতি নির্বাচনের পক্ষে আমি নই। আওয়ামী লীগ কী করবে না করবে সামনে সেটা বোঝা যাবে। তবে সবার মতামত নিয়ে একটা সুন্দর নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন সবাইকে নিয়ে করলে সেটা দেশের জন্য মঙ্গল হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথা শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।